ফার্স্ট কোয়েশ্চেন হলো যে অ্যাজ পার AS11 আমার যদি কোনো বাইরের দেশে কোম্পানি থাকে তোর মানে অ্যাপ্লিকেন্ট কিভাবে হবে, মানে অ্যাপ্লাই ট্রানজ্যাকশনটা কি হবে মানি রিলেটেড? আচ্ছা, তোর যদি কোম্পানি বাইরে থাকে তাহলে কি করে অ্যাপ্লাই করতে পারিস? এবার তুই কি তোর বাইরে কি অর্গানাইজেশন আছে না বাইরের কোনো কোম্পানির সঙ্গে তুই ডিলিংস করতে চাস? দুটো ক্ষেত্রে ধরেন বাইরে আমার একটা কোম্পানিও আছে বা বাইরের কোম্পানির থেকে আমি কোনো গুড পারচেস করলাম বা লোন নিলাম, তো ওটা কিভাবে অ্যাপ্লাই করা যায়? এবার আমি যদি বাইরের দেশের সঙ্গে ট্রানজ্যাকশন করি তাহলে আমি ট্রানজ্যাকশন করলে ফরেন এক্সচেঞ্জে ট্রানজ্যাকশন করব। আর একটা আমি কি করতে পারি, আমার বিদেশে কোম্পানি আছে, বিদেশে কোম্পানি আছে, তো সেই কোম্পানি যদি আমি পুরো কন্ট্রোলে রাখি, আমার নিজের কন্ট্রোলে রাখি, তাহলে তো আমি মেনটেন করবো ওকে। তার মানে আমি বারবার করে মাল পাঠাবো, বারবার করে রেকর্ড করতে হবে, সবসময় রেকর্ড করতে হবে, অলওয়েজ ইন টাচ। কেননা ও কি করছে, ব্যবসা করছে, টাকা পাঠাচ্ছে, ক্যাশ ইনফ্লো হচ্ছে, অপারেশন হচ্ছে। কিন্তু আমার যদি পুরো কন্ট্রোল না থাকে, মানে ওকে আমি দায়িত্ব দিলাম, তুমি বোঝো, তুমি করো, একটা টাইমে এসে আমি খোঁজ নেব, তার মানে সবসময় যোগাযোগ নেই, সবসময় টাকা পাঠাচ্ছে না, আর আমিও সবসময় ওকে মাল পাঠাচ্ছি না, তার মানে সে ইন্ডিপেন্ডেন্ট আছে। তাহলে সে নিজের মতন করে রেকর্ড করবে, তাহলে সে কি করবে, ওখান থেকে মাল কিনবে, ওখান থেকে লোন নেবে। কিন্তু যদি সে ডিপেন্ডেন্ট হয়, আমি এখান থেকে লোন প্রোভাইড করব, তার মানে নিজের স্বাধীনতা নেই। এইবার তোর যদি ট্রানজ্যাকশন করিস, তাহলে ট্রানজ্যাকশন করতে গেলে কোন সময় রেকর্ড করতে হবে সেটা জানতে হবে, যে আমি কোন সময় রেকর্ড করব, যখন মাল কিনবো। এবার মাল যদি আমি কিনি ধারে, তাহলে তো তখনই পেমেন্ট করব না, পরে পেমেন্ট করব। তার মানে যখন কিনবো তখন তো একটা ফরেন এক্সচেঞ্জের রেট থাকবে, যে $1 কত, আজকে 80 বা 81 বা 82 আছে। এবার ধর 3 মাস বাদে এটা 85 হতে পারে, $1 তাহলে আমাকে কনস্ট্যান্ট ইভ্যালুয়েশনে রাখতে হবে যে ইনিশিয়াল যখন আমি কিনেছিলাম, আজকে যখন আমি কিনছি, নিচ্ছি, মাল কিনছি, 82 আছে, তাহলে আমি পারচেস করেছি, পারচেসের এন্ট্রি তো সবাই জানে, পারচেস অ্যাকাউন্ট 2x বা Y থেকে কিনছি। এইবার যখন আমি পেমেন্ট করতে যাব, তখন আর একবার চেক করতে হবে যে 82 জায়গায় 81 হয়ে গেল না 85 হয়ে গেল। 81 হয়ে গেলে কি হয়ে গেল, কমে গেলে ক্রেডিটার্স কমে গেলে আজকাল ডেবিট হয়ে যায়। যদি বেড়ে যায় তার মানে আমাকে আরো বেশি পয়সা দিতে হবে, তাহলে 82 থেকে হয়ে গেল 85, 3 টাকা আরো বেড়ে গেল। তাহলে আমাকে কি করতে হবে, লাইবিলিটি আরো বাড়িয়ে দিতে হবে, ক্রেডিটার্সকে বাড়িয়ে দিতে গেলে ক্রেডিট হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তারপরে প্রশ্ন তোর কি? তারপরে আমার আছে তোর যে কন্ট্রাক্ট বানানো হয়, ফরওয়ার্ড কন্ট্রাক্ট বানানো হয় AS11 এ, তো ওর মানে আমার অ্যাকচুয়াল যে মানে ওটা কি হবে, অ্যাপ্লাই কি, বেনিফিটটা কি, মানে অ্যাকচুয়ালি আমার এবার দেখো আমাদের কি বা কেন করা হয়। আমাদের যখন আমরা কন্ট্রাক্ট বানাই, কেন ফরওয়ার্ড কন্ট্রাক্ট বানাই, আমরা ফিউচারে পুরো আনসার্টেন, কি হবে কি না হবে আনসার্টেন। এবার যদি ধুম করে বেশি দাম বেড়ে যায়, তাহলে আমি যদি কোনো মাল কিনে থাকি ডলারে, তাহলে আমাকে বেশি পয়সা দিতে হবে। তা আমি একটু রিস্ককে কমানোর জন্য কি করছি, একটা প্রাইজের ওপর ফিক্সড করে দিচ্ছি যে 82 আছে, তো এখন আমরা ফরওয়ার্ড কন্ট্রাক্ট অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন ধরে আমরা 85 রাখছি। তার মানে ফিউচারে আমি পেমেন্ট করব 85 যাই হয়ে যায়। 85-এর জায়গায় যদি 88 হয়ে যায়, আমি 85ই পেমেন্ট করব। কেনার সময়ও করতে পারি, বিক্রি করার সময়। এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট ফর বিজনেস, ব্যবসা করবার জন্য। ব্যবসাতে এতটা রিস্ক ভোলাটিলিটিকে কমানোর জন্য ফিক্স করে দিলাম। আর একটা অনেকেরা কি করে, ফরেন এক্সচেঞ্জে ট্রেডিং করে, ব্যবসা করে, মানে কেনা বেচা করে। এটা ট্রেডিং করা মানে কি, মানে এটা তোর কোনো বিদেশে কোনো কিছু জিনিসে মানে স্টক মার্কেটে ইনভেস্ট করা, মানে গুড ট্রেড করা? না, গুড ট্রেড করা, এটা ফরেন এক্সচেঞ্জ ট্রেড করা। মানে আমি পেড করছি যে 82টা 86 যাবে, তার মানে আমি ফিউচার অপশন ভাবছি, তার মানে স্পেকুলেশন করছি। তাহলে আমি এখানে কি বলছি, 82 আছে তো কারেন্ট প্রাইস, এখন আমি বলছি ফিউচারে এটা 84 যাবে, অ্যাবাভ 84 যাবে, তার মানে আমি করছি স্পেকুলেশন। এটা আমি কেনাকাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো আমার তার মানে যেটা বিজনেস যেটা থাকবে ওটা আমার কোম্পানি রিলেটেড, আর যেটা আমি ট্রেডিং করছি ওটা AS11 হিসাবে, ওটা আমি অ্যাজ আ ইন্ডিভিজুয়ালও আমি ওটা একটা স্পেকুলেশন করতে পারি। এবং তার ফলে যে ডিফারেন্স হচ্ছে, আগেরটাই কি হচ্ছে,
তুমি যদি বেশি দাম রাখো তার মানে প্রিমিয়াম দিচ্ছ, ব্যবসার ক্ষেত্রে তুমি যদি কম দাম রাখো 82 জায়গায় 80 রাখো মানে ডিসকাউন্ট রাখছো। এখানে ট্রেডিং এ কি হচ্ছে কোনো প্রিমিয়াম ডিসকাউন্ট হয় না। তার মানে কি আমি বলছি স্পট প্রাইসের থেকে 84 থেকে 85 যাবে, হ্যাঁ তার মানে 85 এর ওপর যাওয়া মানে আমার প্রফিট, তার প্রফিটটাকে আমি রেকর্ড করব পিএল এ রেকর্ড করব, সেটা প্রিমিয়াম না লস হলে পিএল এ ডেবিট সাইডে চলে আসবে, মানে আমি বলেছি 85 হবে, হয়ে গেছে 83 টাকা লস হয়ে গেছে, তাহলে পিএল এ লস দেখিয়ে দেবো। আর যদি 85 এর উপর যায় তাহলে প্রফিট দেখিয়ে দেবো। তার মানে এখানে প্রাইস কোনো ফিক্সড না, এখানে প্রাইস কোথায় যাবে সেটা কোনো জায়গায় ফিক্সড না। কিন্তু whereas ট্রেডিং এর ক্ষেত্রে প্রাইস আছে একটা জায়গায় ফিক্সড, একটা জায়গায় আটকে গেল, মানে কন্ট্রাক্টের ক্ষেত্রে আটকে গেল, যখন বিজনেস রিলেটেড আছে এটাতে আটকে গেল। কিন্তু যখন আমি ট্রেড করব ওখানে কোনো ফিক্স নেই, তুমি 85 এর উপর যত ইচ্ছা টাইমের মধ্যে, তুমি টাইমের মধ্যে যত দিনের ওখানে তার মানে আমার স্পট প্রাইসও ফিক্স থাকবে না, আর মানে আমার ফিউচার প্রাইসটা ফিক্স থাকবে না, ওখানে ফরওয়ার্ড কন্ট্রাক্ট হয় না, ওরকম ভাবে হয় না, ওটা এইভাবে হয় যে 85 এর উপর যাবে, ওটা বোঝা গেছে। হ্যাঁ। স্টিল দেন আমরা S11 নিয়ে একটা ছোট্ট আলোচনা করলাম। তো স্টিল দেন বেস্ট অফ দ্য লাক ফর মি টু ইনক্রিজ মাই সাবস্ক্রাইবার অ্যান্ড স্টে টিউনড উইথ দিস চ্যানেল। আরও অন্য স্ট্যান্ডার্ড নিয়েও